আসসালামু আলাইকুম। বগুড়া সংবাদে সবাইকে স্বাগত। আজকের প্রতিবেদনে থাকছে বগুড়া জেলার সকল গুরুত্বপূর্ণ কিছু নিউজ। বিস্তারিত দেখুন প্রতিবেদনের বাকি অংশে। বগুড়া হবে পূর্ণাঙ্গ রপ্তানি হাব। একসময় ধান চালের মোকাম হিসেবে পরিচিত ছিল বগুড়া, কিন্তু সময় বদলেছে। আন্তর্জাতিক বাজারে এখন রপ্তানির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র সেই বগুড়া। আলু, ভুট্টা, রাইস, ব্র্যান্ড অয়েল, ডিজিটাল স্কেল, জালি টুপি, রাজকীয় পোশাক, হস্তশিল্প ও সবজির বীজ থেকে শুরু করে নানান পণ্য যাচ্ছে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যে। এসব রপ্তানির পেছনে কি কাজ করছে, কিভাবে বদলে গেল একসময়ের কৃষি নির্ভর এই জেলা? বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি সাইরুল ইসলাম বলেন, আমরা এখন শুধু দেশের বাজারে সীমাবদ্ধ নই। বগুড়া থেকে উৎপাদিত বহু পণ্য বিশ্বের নানান প্রান্তে যাচ্ছে। এতে যেমন নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে, তেমনি বৈদেশিক মুদ্রা অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইউরোপের অন্তত 18 দেশ, যার মধ্যে যুক্তরাষ্ট্র, সৌদি আরব, মালয়েশিয়া, জাপান, চীন, রাশিয়া, কাতার, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও ভারত রয়েছে। এসব দেশে বগুড়ার পণ্য নিয়মিত যাচ্ছে। এছাড়া কৃষি পণ্য যেমন আলু, ভুট্টা, মরিচ, দেশি শিং ও পাবদা মাছ, ফুলকপি, বাঁধাকপির বিপুল চাহিদাও রয়েছে দেশের বাইরে। পাশাপাশি করলা, পুঁইশাক, পালং, টমেটো ও শসার বীজ যাচ্ছে। আর প্রক্রিয়াজাত পণ্যের মধ্যে রাইস, ব্র্যান্ড অয়েল রয়েছে রপ্তানির শীর্ষে। তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে বগুড়ায় ছাত্র দলের শুভেচ্ছা মিছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে বগুড়ায় শুভেচ্ছা মিছিল করেছে নবগঠিত সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল। গত বুধবার দুপুরে কলেজ চত্বরে এই কর্মসূচির আয়োজন করেছে কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটি। কলেজ ছাত্রদলের আহ্বায়ক রজিবুল ইসলাম শাকিলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান সন্ধান সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। সমাবেশে প্রধান আলোচক ছিলেন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব। কাহালু সরকারি কলেজের পুকুর প্রকাশ্যে ডাকে 18,70,000 টাকা পত্তন। গত বুধবার বেলা 11টায় বগুড়ার কাহালু সরকারি কলেজের শিক্ষকদের হলরুমে প্রকাশ্যে ডাকে অত্র কলেজের প্রায় 8 বিঘা পুকুর 3 বছরের জন্য 18,70,000 টাকা পত্তন করা হয়েছে। উক্ত পুকুর পত্তনের সময় উপস্থিত ছিলেন কাহালু সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ আজম আলী খান। প্রকাশ্যে ডাকে সর্বোচ্চ 18,70,000 টাকা দিয়ে 3 বছরের জন্য উক্ত পুকুর পত্তন নিয়েছেন কাহালুর বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী প্রভাষক আলহাজ মোহাম্মদ রিজভি নোমান মামুন। বগুড়ায় নিউ এশিয়া ডায়াগনস্টিক সেন্টারে 4,85,000 টাকা জরিমানা। বগুড়ায় ভুয়া ডিগ্রি ব্যবহার ও প্রতারণার অভিযোগে নিউ এশিয়া ডায়াগনস্টিক সেন্টার অভিযান চালিয়ে 4,85,000 টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সেনাবাহিনীর সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রশিদুল ইসলাম ও সদর সেনানিবাসের ক্যাপ্টেন সাজ্জাদ হায়দার। জানা যায়, নিউ এশিয়া ডায়াগনস্টিক সেন্টার রোগীদের ভুয়া প্রেসক্রিপশন দিয়ে চিকিৎসার সেবা দিয়ে আসছিলেন। এছাড়া সেখানে ডিগ্রিবিহীন ব্যক্তিদের দিয়ে চিকিৎসা সেবা প্রদান ও রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ প্রমাণিত হয়েছে। এসব অনিয়মের ভিত্তিতে ওই ডায়াগনস্টিক সেন্টারকে 3,85,000 টাকা জরিমানা এবং অনাদায়ে 1 মাসের কারাদণ্ড প্রদান করা হয়। একই অভিযানে ভুয়া ডিগ্রি ব্যবহার করায় ডক্টর এস কে সাজিদুল আলমকে 1,20,000 টাকা জরিমানা করা হয়। জুলাই বিপ্লব নিয়ে কটূক্তি, ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার। জুলাই বিপ্লব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করার অভিযোগে বগুড়ায় ছাত্রলীগ কর্মী আশরাফুল আলম তানজিলকে গ্রেপ্তার করা হয়েছে। বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে বগুড়ায় র্যালি ও আলোচনা সভা। যথাযথ মর্যাদায় গত বুধবার বগুড়ায় বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে সকাল 11:30টায় বগুড়া প্রেস ক্লাব হতে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরে প্রধান সড়ক প্রশিক্ষণ শেষে প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা হয়। বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোগলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এইস আলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন বগুড়া প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি রিজাউল হাসান রানু, নবনির্বাচিত সাধারণ সম্পাদক কালাম আজাদ ও সাংবাদিক ইউনিয়ন বগুড়া। সুপ্রিয় দর্শক, এই ছিল বগুড়ার আজকের সকল গুরুত্বপূর্ণ নিউজ। পরবর্তী নিউজ পেতে বগুড়ার সাথে থাকুন।